এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, এটা চলবে না। আরে সমাজে যে কাজগুলোতে আমরা, তোমরা, ওরা, তারা সবাই একমত আছি, এসো না আন্দোলন করে সেইগুলো ওঠানোর জন্য লাগি একবার। তাস খেলা হারাম তোমার কাছেও আমার কাছেও, মদ পান হারাম তোমার কাছে আমার কাছেও, চায়ের দোকানের টিভি তোমার কাছেও হারাম আমার কাছেও হারাম। তো এসো না হানাফি আহলে হাদিস একসঙ্গে হয়ে এই কাজগুলোর বিরোধিতা করি, জুলুস করি, মিছিল করি। আমি মৌলভী আহমদ রাজা তোমার সঙ্গ দেব, আমার সঙ্গীদেরকেও তোমার সঙ্গে আনবো। কিন্তু যে কাজের পিছনে হাদিসের সূত্র পাওয়া যায়, হাদিসের কোটেশন পাওয়া যায়, কোরআনের আয়াতের ইঙ্গিত পাওয়া যায় এবং আয়েম্মায়ে কেরামদের সুন্নাত পাওয়া যায়, তোমরা সেই কাজগুলো উঠিয়ে ফেলার নাম দিয়েছো মহাভারত শুদ্ধ। আস্তাগফিরুল্লাহ। না না, তোমাদের সারা জীবনের অপপ্রচারই থেকে যাবে। আহলে সুন্নাতের মানুষ তোমাদের কথাতে বিভ্রান্ত হবে না এবং পুরাতন রীতিনীতি তারা ত্যাগও করবে না, কোনোদিন না। এগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। মানুষকে ইবাদত থেকে এত দূরে সরানো হচ্ছে এবং বলতে বলতে তারা সীমা পার করে ফেললো যে জাহান্নামে যাওয়ার জন্য শবে বরাতের একটা রোজা যথেষ্ট। দেখুন কোরআনে কারীম, তারপরে সূরা দুখানের প্রথম আয়াতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই লাইলাতুন মুবারাকাতুনের অর্থ তাফসিরে জালালাইনে লেখা হয়েছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটা 15ই শাবানের রাত্রি। আমি দেখলাম আহলে হাদিসের একটা মাওলানা সাহেব ভাইরাল হতে চাইছে রাতারাতি, যাতে ফ্যান ফলোইং বেড়ে যায়। তো কি করেছে, আমার একটা ভিডিওকে নিয়ে সেট করে ওটার উপরে ক্রস দিয়েছে, দিয়ে লিখছে মাওলানা আহমদ রেজা সামদানি জালিয়াতি করেছে। কিসের? নাকি কিতাবের হাওয়ালা ভুল দিয়েছি। আহা, আমি জানি হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, তোমরা যত চিল্লাও তোমার চিল্লানিতে আমার কিছু আসবে না, যাবে না। কিন্তু টেনশন তো একটু হয়েই ছিল, কেন মানুষ তো আমি, ঠোঁট তো আমার, হতেও পারে। বাড়িতে আসলাম জলসা সেরে, না শুয়ে আগে আব্বা হুজুরের ঘরের লাইব্রেরির চাবিটা খুলে তাফসিরের জালালাইনটা বের করতে রে আছে কি দেখি, আলহামদুলিল্লাহ সুন্নিরা গুনাহগার হতে পারে, বেয়াদব হতে পারে না। সুন্নিরা পাপী অবশ্যই হয়, মিথ্যাবাদী জালিয়াত কোনো সময় হতে পারে না। এত সহজ নয়। তাফসিরে জালালাইনের যে হাওয়ালা আমি দিয়েছিলাম 100% কারেক্ট হাওয়ালা দিয়েছিলাম। এই নীল গগনের নিচে জমিনের উপরে কোনো মানুষ এমন পয়দা হয়নি যে আমার রেফারেন্সকে রং বলে প্রমাণ করে দিবে। নেভার, ইম্পসিবল, কোনোদিন না, অসম্ভব। আমি তাফসিরে জালালাইনের হাওয়ালা এই জন্য দিয়েছিলাম যে তাফসিরে জালালাইনটা মাদ্রাসা বোর্ডের আলেমেও পড়ানো হয়, ফাজিলেও পড়ানো হয়। আলিম মানে হলো মাধ্যমিক, ফাজিল মানে হলো উচ্চ মাধ্যমিক। তা আমি তো ট্রাই করে নিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইয়ের খবর যদি তোমার না থাকে তো পিএইচডির কেতাবের যদি রেফারেন্স আমি দিই, মাথা তো তোমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই জন্যই তো 9-10 কেতাবের রেফারেন্স দিয়েছিলাম, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। কিন্তু আমি দেখলাম যে না, তোমাদের পানি এত কম, 9-10 কেতাব পর্যন্ত তোমাদের নজরে নেই। হায় আফসোস। শোনেন, সরাসরি সিহাসিত্তার 2 কিতাব এবং তুহফাতুল আহওয়াজি, এই 3টে পৃথিবী বিখ্যাত কিতাবের মধ্যে অধ্যায় রয়েছে, চ্যাপ্টার রয়েছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রির বর্ণনা, শবে বরাতের বর্ণনা সরাসরি সিহাসিত্তার হাদিসে রয়েছে। এবার সিহাসিত্তার তিরমিজির হাদিসে রাসূল বলছেন ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের কাছে 15ই শাবান উপস্থিত হবে, তোমরা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়ে থাকবে। সরাসরি সিহাসিত্তার হাদিসে রয়েছে। তারপরে আসুন আগের দিকে যাই। শবে বরাতে আপনারা কি করেছেন? রোজা রেখেছেন, আর একটু নফল নামাজ, আর কবর জিয়ারত। আমাদের সমাজের যুবকরাই 3টে কাজই তো করেছে। গান বাজনা কেউ তো করেনি, পিকনিক কেউ তো করেনি,
ডিজে এনে ডান্স তো কেউ করেনি। এই তিনটা কাজই হাদিস দ্বারা প্রমাণিত। কেমন? সরাসরি হাদিসে আসছে, উম্মুল মুমিনিন 3 লক্ষ হাদিসের হাফেজা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহার মতো সাহাবী যখন কোনো মসলা হাল করতে পারতেন না, রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার কাছে গেলে উনি চুটকিতে ফতোয়া হাল করে দিতেন। সেই আয়েশা বলছেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা লাইলাতিন, রাসূল একদিন রাতে নামাজ পড়া শুরু করলেন। ফাআতালা সুজুদা, সেজদা লম্বা করলেন। হাত্তা জানান্তু আন্না নবিয়্য ক্বাদ কুবিজ, তার সেজদা এত লম্বা হয়েছিল, আমি আয়েশা ধারণা করে ফেললাম যে আমার রাসূল মনে হচ্ছে আর দুনিয়াতে নেই, সেজদার অবস্থাতে ইন্তেকাল করেছেন। বলুন, যদি আপনাদের সামনে নামাজ পড়ি আমি, আর যদি সেজদাতে গিয়ে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট না উঠি, তো আপনাদের কারোর মনে ধারণা আসবে না যে আহমদ হাসান মরে গিয়েছে। কেন? মরণ যেমন বড় জিনিস, তার জন্য রিজনটাও বড় হতে হবে। মানে ছোটখাটো 1-2 মিনিটের সেজদাতেই এ খেয়াল কারোর অন্তরে আসবে না কোন সেজদা এবং কত লম্বা সেজদা হতে হবে যে একজনের মনে উদয় হবে লোকটা মারা গিয়েছে রে। মানে 1-2 মিনিটের খেলা নয়। তো রাসূল এত লম্বা সেজদা করেছেন যে দুনিয়ার বুদ্ধিমতী মহিলা হযরতে আয়েশা সিদ্দিকার অন্তরে জেগে উঠেছে যে রাসূল মনে হচ্ছে আর নেই। এত সহজ নয়। হযরতে আয়েশা বলতে কুমতো, আমি আর বসে থাকতে পারিনি, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়েছি। গিয়ে রাসূলের ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলে হালকা করে আঙ্গুল দিয়েছি এমনি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আঙ্গুলে টাচ পেয়ে আঙ্গুলটা নড়িয়ে দিয়েছেন। ফারাজাআতু ওয়া জালাস্তু, আমি এইটা দেখে ঘুরে এসে বসে গিয়েছি। রাসূল সালাম ফিরিয়ে বলছেন, আয়েশা কি খবর? তুমি কোনোদিন আমার নামাজের সময় তো কাছে আসোনি, আজকের আসলে ফের আমার বুড়ো আঙ্গুলে আঙ্গুল দিলে কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে কিছু করবেন না, আপনার লম্বা সেজদা দেখে আমার অন্তর কেঁদে উঠেছিল যে আপনি হয়তো দুনিয়াতে নেই। রাসূল বলছেন, আয়েশা আলা তাদরিন, তুমি কি জানো না আইয়া লাইলাতিন হাযিহি, এটা কোন রাত? ফাকুলতু, আয়েশা বলছেন, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই রাতটা কোন রাত, এই রাতের বৈশিষ্ট্য কি আপনি এবং আপনার আল্লাহ খুব ভালো জানেন, আপনি বলুন। রাসূল বলছেন, আয়েশা শোনো, হাযিহি লাইলাতুন নিসফে মিন শাবান, এটা শবে বরাতের রাত্রি, অর্থাৎ 15ই শাবানের রাত। জিবরিল যার বাড়িতে আসতো, যার হায়ের নাম শরীয়ত, যার নায়ের নাম শরীয়ত, যার ওঠার নাম শরীয়ত, যার বসার নাম শরীয়ত, নবী হাঁ বললে হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত, সেই নবী যদি শবে বরাতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা চওড়া সেজদার ইবাদত করতে পারে, তার উম্মতিরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে 50 ওয়াক্তের নফল নামাজ পড়তে পারে না? হায় আফসোস। আর কি করেছেন আপনারা? আরেকটা অপরাধ আপনারা করেছেন, আমরাও করেছি। কি? কবরস্থানে একটু গিয়েছিলাম জিয়ারত করতে। আবার হযরত আয়েশার থেকে হাদিস, আয়েশা বলতেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেডে আমার সঙ্গে আরাম করছিলেন। হঠাৎ রাতে আমার চোখ খুললো, রাসূল আমার বিছানাতে নেই। আমি এদিক ওদিক হাতড়ালাম, দেখতে পেলাম না। ভাবলাম রাসূল হারিয়ে গেলেন কোথায়। আমি ঘর থেকে বের হয়েছি, নজর উঁচু করে তাকিয়েছি, ফাইজা হুয়া বিল বাকি, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মশগুল রয়েছেন। আমি দূর থেকে আয়েশা তাকালাম, দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরে আসমান থেকে বৃষ্টি পড়ছে। তো আমি তাড়াতাড়ি করে ওনাকে বাঁচানোর জন্য হাতের কাছে যে কাপড়টা পেয়েছি ওইটাকে মাথায় আর গলায় প্যাঁচ দিয়ে ওড়না তৈরি করে আমি দৌড়ে চলে গিয়েছি। গিয়ে রাসূলের জামার কাপড় এদিক ওদিক সেদিক করে দেখছি। রাসূল বলছেন, আয়েশা কি দেখছো তুমি এত? বলছি, হ্যাঁ রাসূলুল্লাহ, আমি দূর থেকে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আপনার জুব্বা ভিজলো না কেন? রাসূল বলছেন, আয়েশা মাথায় কি ওটা তোমার? বলছে, হুজুর আমার ওড়না খুঁজে পাইনি, এটা তো আপনার লুঙ্গি, ওইখানে হাতের কাছে ছিল, ওইটা মাথায় দিয়ে চলে এসেছি। রাসূল বলছেন, আরে আয়েশা শোনো, আমার লুঙ্গির ওসিলাতে আল্লাহ পাক
তোমার চোখের সামনে থেকে হিজাব সরিয়ে দিয়েছেন। তুমি যেটা দূর থেকে দেখছিলে পানি পড়ছে, ওটা আসমানের বৃষ্টি নয়, খোদার রহমত বর্ষিত হচ্ছিল। ও পৃথিবীর মানুষ, যদি আমাদের রাসূল শবে বরাতের রাতে জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করতে পারেন, তো ওই রাতে আমরা কি বাপদাদার কবরস্থানে গিয়ে একটু আমিন করতে পারি না? হ্যাঁ, এটা বেদাত, ওটা বেদাত, সেটা বেদাত, এটা চলবে না। আরে সমাজে যে কাজগুলোতে আমরা, তোমরা, ওরা, তারা সবাই একমত আছি, এসো না আন্দোলন করে সেইগুলো ওঠানোর জন্য লাগি একবার। তাস খেলা হারাম তোমার কাছেও আমার কাছেও, মদ পান হারাম তোমার কাছে আমার কাছেও, চায়ের দোকানের টিভি তোমার কাছেও হারাম আমার কাছেও হারাম। তো এসো না হানাফি আহলে হাদিস একসঙ্গে হয়ে এই কাজগুলোর বিরোধিতা করি, জুলুস করি, মিছিল করি। আমি মৌলভী আহমদ রাজা তোমার সঙ্গ দেব, আমার সঙ্গীদেরকেও তোমার সঙ্গে আনবো। কিন্তু যে কাজের পিছনে হাদিসের সূত্র পাওয়া যায়, হাদিসের কোটেশন পাওয়া যায়, কোরআনের আয়াতের ইঙ্গিত পাওয়া যায় এবং আয়েম্মায়ে কেরামদের সুন্নাত পাওয়া যায়, তোমরা সেই কাজগুলো উঠিয়ে ফেলার নাম দিয়েছো মহাভারত শুদ্ধ। আস্তাগফিরুল্লাহ। না না, তোমাদের সারা জীবনের অপপ্রচারই থেকে যাবে। আহলে সুন্নাতের মানুষ তোমাদের কথাতে বিভ্রান্ত হবে না এবং পুরাতন রীতিনীতি তারা ত্যাগও করবে না, কোনোদিন না। এগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। চলুন একটু আগের দিকে যাই। এখন প্রশ্ন হলো এই, দুনিয়াতে এখন তো আমরা জীবিত, তাই না? মরবো কি না? মরতে হবে। কেউ আজ, কেউ কাল, কেউ পরশু, কেউ 1 মাস, কেউ 10 মাস, কেউ 10 বছর, 20 বছর, যার ইচ্ছা, মরতেই হবে। তো ফের আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ হায়াত যখন তুমি দিলে, মওতের পুলিশ পিছনে ফের লাগিয়ে দিলে কেন? আর মরতে যদি হবে তো দুনিয়াতে ফের পাঠালে কেন? হয় আসতাম না, আর আসলাম তো ফের যাবো কেন? আর যেতে যদি হবে তো দুনিয়াতে পাঠালে কেন? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য তৈরি করেছি যে তোমাদের সামনে আমি জীবন নামের একটা অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে তোমাদের মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো আর হিস্টোরিতে কত পেয়েছো, ভালোতে কত র্যাঙ্ক করেছো, মন্দে কত র্যাঙ্ক করেছো। এটাকে চেক করার জন্য আমি খোদা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আত্মা কাকে বলে? রূহ কাকে বলে? আত্মা যদি কোনো জিনিসের নাম হতো, মেডিকেল সায়েন্স ওটাকে আটকে রাখার ব্যবস্থা করত। মরার টাইম ওর আজকের ছিল, তো কাঁচের ঘর, সীসার ঘর করে ওর ভিতরে 10 দিন থাকার কোটিপতিরা ব্যবস্থা করে নিত। আল্লাহ পাক সেই যুগে জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী দুনিয়াবাসী মানুষ তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি জানিয়ে দাও, কুলির রূহ মিন আমরি রাব্বি। আরে আত্মা কোনো জিনিসের নাম নয়, আত্মা কোনো বস্তুর নাম নয়, আত্মা কোনো পদার্থের নাম নয়, আত্মা হলো তোমার আল্লাহর হুকুমের মধ্যে একটা হুকুমের নাম। তো খোদার হুকুম কেউ আটকাতে পারবে না। ফাআলুল লিমা ইউরিদ, ও যা চায় তাই করে, ওর কাজে রোক ডালনে वाला দুনিয়াতে কেউ নেই, কেউ নেই। আচ্ছা আসুন, মওত আর হায়াত কাকে বলে? দুনিয়াবাসী লোক মওত কাকে বলে আর আখিরাত মওত কাকে বলে? মওত সম্পর্কে দুটো উদাহরণ আমাদের সামনে আছে। এক, কুলের গাছ, বোর গাছ, এর ডালে কাটা হয় না? কাটা। একটা বোর গাছের ডাল কেটে মাটিতে ফেলে দেন, আর ওইটার উপরে একটা ভিজা গামছা দিয়ে দেন, আর 10 মিনিট পরে গামছাটা টানুন, কি হাল হবে? গামছা ছিঁড়ে যাবে। কাটার উপরে গামছা রাখলে গামছা ছিঁড়ে যাবে। তো পৃথিবীর মানুষ, কাটার উপরে গামছা ছিল 10 মিনিটের জন্য। 10 মিনিট রাখার পরে যখন গামছা আলাদা করা হচ্ছে, গামছার যদি এই হাল হয়, রাতের অন্ধকারে একবার চিন্তা করে দেখো, তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক হয়েছে কারোর 50 বছর, কারোর 60 বছর, কারোর 70 বছর। মালাকুল মওত যখন তোমার দেহ থেকে আত্মাকে টেনে বের করবে, একবার চিন্তা করে দেখো তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। আল্লাহু আকবার।
কি হবে? তারপরে একটা হাদিসে আছে, রাসূল বলছেন 70টা তলোয়ার। কটা তলোয়ার? 70টা তলোয়ার এট এ সেম টাইম সেম প্লেসের উপরে একসঙ্গে নিয়ে যদি কোনো জায়গায় আঘাত করা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও অনেক গুণে শক্ত। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে 300 খানা তলোয়ারকে নিয়ে যদি একসঙ্গে কোনো একটা জায়গাতে মারা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকেও শক্ত। অথচ মওতের কথা আমাদের খেয়াল নেই। এর আরেকটা উদাহরণ আছে আমার কাছে। কি উদাহরণ? মায়েরা বাড়িতে যখন রুটি তৈরির জন্য আটার খমির করে না, আটা ছানে, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল, সুতো, পাটের ফেসে দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে? দুটো নখ এমনি করে দিয়ে টুক করে ধরে টেনে বের করে নেয়, তাই না? তো আটা থেকে যখন চুল বেরিয়ে আসে, আটার কোনো কষ্ট হয় না, চুলে কোনো আঘাত হয় না। তো পৃথিবীর মানুষ, কাঁটা আর গামছার উদাহরণ হলো কাফেরের মত। মুমিনের মত কেমন হবে তা বলছে, যেমন আটা থেকে চুল বের করলে আটাও টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে যখন আত্মা বের হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। এও অক্ষত থাকবে, ও অক্ষত থাকবে, এও ঠিক থাকবে, ও ঠিক থাকবে, এতেও আঘাত হবে না, ওতেও কষ্ট হবে না। এইবার হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, मुफ्ती अहमद यार खान नाइमी रहमतुल्लाह लिखছেন, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल की। আমার আত্মা চঞ্চল হবে না কেন ওই মরণের জন্য? আমি আলেমদের মুখ থেকেই শুনেছি মরার পরেই নাকি রসুলের জিয়ারত হবে। तब कब्र में जैसे मैं उनको पाऊं पकड़ के दामन मचल ही जाऊं। रसूल के আমি যখন কবরে পাবো ওনার নূরানি দামানটা ধরে লুটিয়ে পড়বো। কেন? जो दिल में रह के छुपे थे मुझसे आज वो जलवा दिखाने आए हैं। সারা জীবন অন্তরে ছিলেন, লুকিয়ে ছিলেন, না দেখে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, না দেখে মুস্তাফা জানের রহমত, না দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মরার পরে সেই বাদশা গরিবের কবরে উপস্থিত হয়েছে নিজের জালওয়া দেখানোর জন্য। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, হুজুর মওত কাকে বলে? রাসূল বলছেন, তোহফাতুল মুমিনে আল মওত। মওত হলো মুমিনের জন্য একটা গিফট, মওত হলো মুমিনের জন্য একটা উপঢৌকন। গিফট পাওয়ার পরে মানুষ হাসে না কাঁদে? হাসে, আনন্দ হয়, এতে বেজার কেউ হয় না। রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মওত যদি গিফট হবে তো মওতের লাভ কি আছে, এর উপকারিতা কি আছে, এটা হাসবো কি করে? রাসূল বলেন, ইন্নামাল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মাঝখানে একটা নদী, ওইদিকে আছে একজন দোস্ত, এদিকে আছে আরেকজন। দূর থেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই কবে আসলে? তা বলছে বাড়ি আসা 3 মাস হয়ে গেল। তো বলছে তোমাকে দেখিনি অনেক দিন হয়ে গেল, তো শুধু দূর থেকে সালাম কালাম হবে না একটু কাছে কাছে যাব, হাতে হাতে মিলবো, সিনাতে সিনা লাগাবো, মনের গল্প খুলে বলবো? তো বলছে ভাই মাঝখানে তো পানি। তো বলছে চেষ্টা করলেই হবে, তুমি একটু আগের দিকে হাঁটো, আমি একটু আগের দিকে হাঁটি, সামনে একটা সেতু আছে, একটা ব্রিজ আছে, একটা পোল আছে, এই পোলে তুমিও 4 কদম আগে আসবে, আমিও 6 কদম আগিয়ে যাব, 10 কদম হয়ে গেলেই সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল বলছেন, ইন্নামাল মাউতু জাসরুন, মওত হলো একটা সেতুর নাম, মওত হলো একটা ব্রিজের নাম। এই ব্রিজ অতিক্রম করার পরে উম্মতির সঙ্গে বাদশাহ মুস্তাফার সাক্ষাৎ হয়ে থাকে, এটা পার করলে সাক্ষাৎ হয়ে থাকে। তারপরে বুখারীর হাদিসে আসুন, বুখারী শরীফ কিতাবুল জানায়েজের হাদিস। রাসূল বলছেন, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও, আতাহু মালাকান, মাইয়াতকে যখন তোমরা কবরে শুইয়ে দাও তো আতাহু মালাকান, 2 জন ফেরেশতা তোমার কবরে আসে। ওয়ায়ুকাইদানিহি, এবং ওই লোকটাকে আলতোভাবে মোহাব্বতের সঙ্গে উঠিয়ে বসায়। তারপরে
জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী নাবী সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। বলছি ইজা কানার রাজুল মুমিনান, লোকটা যদি মুমিন হয়, মুসলমান হয়, কি উত্তর দিবে? হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইযা কানার রাজুলু কাফিরান, লোকটা যদি কাফের হয়, বেঈমান হয়, কি উত্তর দিবে? হা হা লা আদরি, সরি আই ডোন্ট নো, সরি আই হ্যাভেন্ট নলেজ অ্যাবাউট দিস পার্সোনালিটি, এনার সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ফেরেশতারা ডান দিককার লোককে বলবে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, এই লোকটা তাকায় এদিকে, জাহান্নামের দরওয়াজা তোর জন্য খোলা হচ্ছিল। কাদ আবদালাকাল্লাহু মাকানাকা মিনান নার ইলাল জান্নাহ, নবীকে চিনতে পারার কারণে আল্লাহ পাক তোর ঠিকানা পরিবর্তন করেছেন, জাহান্নামে তালা লাগিয়ে দিয়ে জান্নাতের দরওয়াজাকে খুলে দিয়েছেন। তাহলে জান্নাত খুলে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। জাহান্নাম বন্ধ হয়ে গেল কাকে চিনতে পারার কারণে? নবীকে। মানুষ একজন, পার্সোনালিটি একটাই, ব্যক্তিত্ব একটাই, চিনতে পারলে জান্নাত হালাল হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আর চিনতে না পারলে জাহান্নাম হালাল হয়ে যায়, জান্নাত হালাল হয়ে যায়। আমাদের দাবি তো এটা নয় যে তোমাদের জমি জমাগুলো সুন্নি আলেমদের নামে লিখে দাও। আরে আমাদের দাবি তো এইটুকুই, যাকে মানতে হয় তাকে মানো, জানতে হয় তাকে জানো, আমল করতে হলে তার কথার উপরে আমল করো। যাকে চিনলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। ইমাম আহলে সুন্নাত সরকার লিখছেন কি, बस उन्हें जाना उन्हें माना ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। आए मुस्तफा তোমাকে জেনেছি, তোমাকে চিনেছি, আর তোমার দেখানো রাস্তার উপরে চলতে চলতে আমি কবর পর্যন্ত পৌঁছে গিয়েছি।